মাম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে রান্না করব, নতুন জিনিস রান্না করব। রান্নাঘরে যাই দেখাচ্ছি আমি কি রান্না করব। আগের বেলাকে বলেছিলাম আমি একটা নতুন জিনিস রান্না করব, তাই বেটা ওই রান্নাঘরে আমি যাই দেখাচ্ছি আমি কি নিয়ে আইছি আর কি রান্না করব। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা। যারা নতুন দেখতেছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবা। তো চলো রান্নাঘরে যাই, কাটাকুটি করতে হবে, তারপরে দেখাচ্ছি। এই দেখো হাতে কি দেখতে পাচ্ছ, দুটো হচ্ছে বাঁশ মানে বাম্বু, এই হচ্ছে বাম্বু, আর এই হচ্ছে চিকেন। তাহলে কি হলো, বাম্বু চিকেন হয়ে গেল। আজকে আমি বাম্বু চিকেন বানাবো। আমি আগে ঘরে বানাইছি, ভালো লাগিছে, তা তোমরাও অবশ্যই বানাবা, খেয়ে দেখবা। আমি আজকে তোমাদের সামনে নিয়ে আসতেছি, রান্না করতেছি, দেখি কীরকম হয়। চুলা একটা বানাইছি, কিন্তু ওই চুলায় কি হবে জানি না, বাইরে ইট দিয়ে বানাইছি। আর এ তো বাইরেই বানাতে হয়, অনেক সময় লাগে। হচ্ছে বর্ষা হলেই হবে না, তাই আমি রৌদ্রের সময় ফটাফটি বানাচ্ছি। বর্ষা কবে কখন নামে দেবে কোনো ঠিক নেই, তা আমি বাম্বু চিকেন বানাচ্ছি। এবারে মাংসটা আমি কাটিয়ে নিই। মাংস আমি দেবো না, এত মাংস ধরবে না, আমার যেটুকু লাগবে আমি সেটুকুই কাটিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে বাম্বু, এইটুখানি খোলের ভিতরে তো যেটুখানি ধরবে সেটুখানি আমি বানাবো। মুরগি নিয়ে আইছে, তা মুরগি হচ্ছে ওই নোমাটোমা ছালাইয়ে ভিতরের দিকে নাড়ি বুড়ি সব বের করে নিয়ে আইছে। আমি খালি পিসটা করে নেব, একটু ছোট ছোট পিস করব, বাম্বুর ভিতরে হবে তো একটু ছোট ছোট করে পিস করব, বেশি বড় বড় পিস করব না, এরকম সাইজ করে পিস করে নেব। বেশি হাড্ডি গুড্ডি দেবো না, ফ্রেশ ফ্রেশ করে মাংস দেবো শুধু। এইটুকি নেব, এতে আমার হয়ে যাবে। আর এইগুলো থাকে, এগুলো ধুয়ে দেবো ফ্রিজে। এবার একটু মশলা বাটি নিই, অল্প করে নেব, মাংস অল্প নিচ্ছি। ধুইনা, গোলমরিচ, এবার একটু বাটি নিই। আদা, রসুন একসাথে সব বাটি নেব। আর আজকে লঙ্কা বাটবো না, আজকে লঙ্কার পাউডার, ঝালের প্যাকেট নিয়ে আসছে, লঙ্কা পাউডার নিয়ে আসছে, এই জন্য আজকে লঙ্কা দিয়ে দিচ্ছি। আর একটু গরম মশলা বেটে নেব। গরম মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, লবণ আর একটু দেব, সর্ষের তেল,
লঙ্কার গুঁড়ো, আর একটু তেল দেব। কত সুন্দর মাখাচ্ছি। মাখাও, আমি ইসে ভরে দেবো মধ্যে। আমি এই হাতে একেবারে ভরে দিই। আর পারবা নি। আমি এইটা ভরে নেবো। ভিতরে একটুখানি সর্ষের তেল দিয়ে নাও। বাম্বুর ভিতরে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, বেশি করে না, হালকা করে। ছড়াই নিচ্ছি, সারা জায়গায় তেল লাগিয়ে দিবে। একটু মুখ বন্ধ করার জন্য আমি একটু ময়দা নিয়ে নিচ্ছি। দুটো ভাবছিলাম দুটো বাম্বু দিয়ে বানাবো, তা দুটো বাম্বু দেবো না, ওই একটাতেই হয়ে যাবে। ভরে নিচ্ছি, দেবো। মাংস হাড্ডি সব মিলাই সিলাই দেবা। দেবো। ঢালবি এরকম করে দে। হ্যাঁ, তো মাংসগুলো দেবো। উপরে চামড়া দিলি তাহলে চামড়াগুলো নিচে গলে যেটা একদম গলে যাবে। চামড়া মাংস হাড্ডি সব একসাথে মিলাই সিলাই দাও। বাম্বু ভরা হয়ে গেছে ফুল, একদম টাইট ফিট দাও, আর ভিতরে ঢুকতেছে না, একদম টাইট টাইট। বানাচ্ছিলাম দুটো বাম্বুর, কিন্তু একটা বাম্বু বানাচ্ছি কেন কি উনুনে হলে শর্ট হয়ে যাচ্ছে। এখনও চিকেন বাচ্চা রয়েছে, কথাটা চিকেন বাচ্চা রয়েছে। ভাবছিলাম এতটা করে চিকেন দেবো, একদম ফুল দিয়ে দিছি। ফুল দেবো, সুপারির খোলটা দিয়ে দিলাম। আগুন ধরে গেছে বাবু তোমার পিছনে। দড়ি তো গেলো, মাটা একটা ছোট একটা দড়ি দাও। দড়ি কোথায় পাবো? এখানে দেওয়ারটা দেখো তো, দাঁড়াও। ডাটাটা দাও। বেশ, বেশি পাতলা করবা না। চারপাশ দিয়ে সিল করে দেবো। ও এখনো ধরে যাবে না। এটা থামবে, হয়ে গেছে একদম চারপাশে দে। ছেলে একদম বাঁশের সিল মেরে দিছে,
আমি এখন বাইরে ভাবেছিলাম চুলা বানাইছে, কিন্তু অনেক রোদ পড়তেছে, বাইরে হবে না, তাই জন্য আমি এই ঘরের চুলাই, আমার রান্নাঘরের চুলাই আমি বসাই দিচ্ছি। বাম্বু দিয়ে দিলাম, এটাই কয় বাম্বু চিকেন। এবারে আস্তে আস্তে জাল দিতে থাকবা আর হতে থাকবে। বাম্বু চিকেন এরকম ঘুরায় ঘুরায় দিতে হবে। গরম হয়ে গেছে এখনই, একদম কালো কালার হয়ে যাবে বাম্বু, লাল টাইপের কালো কালার। একটু হালকা একটু ঘুরাই দিই। বাস প্রথমে শোয়াই দিছিলাম, তো সাইড পুড়িয়ে গেছে, এবারে খাড়া করে দিছি, খাড়া করে এবারে খাড়া করে ভালো করে হচ্ছে। জাল একটু অল্প অল্প দাও, ওরম দিই না, ওরম দিই ডাইরেক্ট দিই না, হালকা হালকা জালি হোক। ভিতরে এখন ওই তরকারি ফোটার মতো ঝঝা ঝঝা করে ফুটতেছে। বোঝা যাচ্ছে যে ভিতরে আওয়াজ হচ্ছে, এই ভিতরে আওয়াজ হচ্ছে যে বোঝা যাচ্ছে যে ভিতরে তরকারি যেরকম ফোটে সেরকম আওয়াজ হচ্ছে। এই পাশে দিয়ে দেবো। ইউটিউবে একদিন দেখতেছিলাম বাম্বু কিচেন বানাচ্ছিল, পুরো একদম ধাপাস, পুরো খুলে। ছেলে বলে কাদের ইউটিউবে ভিডিও দেখেছে বাবু চিকেন বানাচ্ছিল, এই সিল খুলে গেছে, উপরে সিল এরকম ঠাপাস করে ফাটে গেছে। জানি না আমাকে কি হবে, আমরা তো দুইজনে শুরু করেছি। উঠে গেছে ওই সেগুলো। এই সুপুরির পাতার সিল্কা দিছিলাম, এটা একটু ধরে গেছে, তাই একটু খুলে যাচ্ছে। দাও আরো সিল্কা দাও, সিল্কা দাও। ভিতরে জানে কিটা ভগবান জানে কি হচ্ছে ভিতরে। ভিতরে তো আওয়াজ হচ্ছে, মেশিন টুঙ্গি যেরকম চলে না, ঘর 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 হচ্ছে। নিচের থেকে পোড়া পোড়া হয়ে গেছে, আমার মনে হয় হয়ে গেছে। আর কোনো আওয়াজ টাওয়াজ নাই, জল টল মনে হয় শুকায় গেছে। এখন ভীষণ গরম, ঠান্ডা হয়ে এলো, তারপরে আমি খুলে তোমাদের দেখাচ্ছি। তাও ছেলেমেয়েরা শুনতেছে না। কি সুন্দর ঘ্রাণ, সারা জায়গা ঘ্রাণ ঘ্রাণ হয়ে গেছে। এই দেখো, এবারে আমি একটা খাবো, এত ঘ্রাণ হয়ে গেছে। আমার চেক পিস দাও, না এটা নাও। তো টেস্ট, বন্ধুরা খাইয়ে তো পোষাবে না, আমি আবার করব।
বাম্বু চিকেন তো হয়ে গেছে, সব খাওয়ার জন্য পুরো ব্যস্ত। তা আমার যদি বাম্বু চিকেন কীরকম হয় তোমরা কমেন্ট করতে কিন্তু জানাবা, অবশ্যই জানাবা। একটা সাবস্ক্রাইব করবা, লাইক করবার, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবা আমার বাম্বু চিকেন কীরকম হয়েছে। আমাদের তো অনেক টেস্ট হয়েছে। দেখো ছেলেদের টুকটাক করে খাওয়া শুরু করে দিছে। তা আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।